প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু খুবই পরিচিত একটি নাম, আপনারা সবাই চেনেন। সে হচ্ছে উদ্ভট, যুক্তিসম্পন্ন এবং যুক্তিহীন, মাঝে মাঝে এমন কথা বলেন বাইট পাড়ার মতো, কামড়ে ধরেন তার কথায়। নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে একটা কথা একটা মজার ঘটনা বলি। যখন তিনি কক্সবাজারে গিয়ে যখন আহ, সালাউদ্দিনের আসনে গিয়ে যখন বলল শিলং থেকে আসা গডফাদার, এটা বলে যখন বক্তব্য শুরু করলো সালাউদ্দিনের নামে, তারপর যখন বের হলো, বের হয়ে অনুষ্ঠান থেকে নেমেই সালাউদ্দিন সাহেবকে ফোন দিয়েছে, ভাই আপনার নামে তো আমি এটা বলে আসছি। সালাউদ্দিন বলছে, আচ্ছা এখন সামলাও, দেখো কিভাবে বের হও। তখন এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, দেখেন আপনার এলাকায় আসছি, এখন তো মানুষ জানবে যে আপনার সমস্যা হলে আপনিই দায় পড়বে। আরেকটা ঘটনা বলি, এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু আহ, এই নাহিদ ইসলাম একমাত্র কন্ট্রোল করতে পারে, সে আটকে রাখে, তাকে একদম কন্ট্রোল করে রাখে, ছেড়ে দেয়, মানে খেপা বাঘের মতো। যখন প্রয়োজন হয়, যখন ক্রুশিয়াল মুভমেন্ট হয়, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলে, এখন তুমি কথা বলো। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সবসময় কথা বলে না, জাস্ট খাবলে যখন দিতে হবে তখনই। যেমন কালকে একটা কথা বললো, বিএনপির জন্ম হয়েছে হা দিয়ে, মৃত্যু হবে না দিয়ে। মানে ক্রিটিক্স করার যে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার যে ক্ষমতা, অসাধারণ। মাঝে মাঝে কিছু ব্যাপার কথাও বলে ফেলে, বাট ট্যালেন্ট। আমরা মনে করি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, মানে বাইট করার জন্য খুব ভালো কাজ করে, ভালো কথা বলতে পারে। কালকে এই কথা বলার পরে দেখলাম যে আমাদের এক বিএনপি লাইনের একজন বুদ্ধিজীবী, খুবই ভালো মানুষ, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস পরে মনে হয়েছে যে তার গায়ে জ্বালা ধরে গিয়েছে। কালকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা করেছে, আমাদের অনেকেরই গায়ে জ্বালা ধরেছে। ওকে কিন্তু এটাকে সবসময় আটকে রাখে।